আমাদের একটাই পরিচয়, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা একটা কমপ্লায়েন্স মেনটেন করে সবাই চলবো, সবাই দল মত নির্বিশেষে এখানে এসেছি। আমরা যেন কাউকে ব্যক্তিগতভাবে কোনো দলকে বা কোনো ব্যক্তিকে যেন আঘাত না করি, এই উদারতাটা যেন আমাদের কাছে থাকে। আমরা এসেছি, আমরা শোক জানাতে এসেছি, প্রতিবাদ করতে এসেছি। আমরা অবশ্যই প্রতিবাদ করবো, কিন্তু প্রতিবাদের যে সৌন্দর্য সেটা আমরা যেন রাখবো, যে উদারতা সেটা যেন আমরা রাখবো। আমরা জাহিনগর পরিবার থেকে জাস্ট একটা সুন্দর সকালে, মন খারাপের সকালে আমরা শুরু করেছিলাম ৩-৪ জন মিলে। বিথি আপা আপনি কোথায়? বিথি একটু আসেন। এই মাটা কেঁদে বললো যে আমরা কি কিছুই করতে পারি না। বিথি আপা দেখো, তোমার স্বপ্ন তোমার চেয়েও বড়। আমরা বিথি আপাকে একটা জাস্ট কৃতজ্ঞতা, একটা জাস্ট ধন্যবাদ। আজকে আমরা প্রত্যেকটা মানুষ এখানে আসতে পেরেছি। আমরা অনুষ্ঠানটা ওভাবে কিছুই করিনি, আপনারা এসছেন, এটাই বড় আমাদের জন্য। আমরা সবাই যার যার জায়গা থেকে কিছু কথা বলবো হয়তো, বা কিছু গান করব, কিছু কবিতা আবৃত্তি করবো, যেন কষ্টটা যেন আমরা একজন আরেকজনের সাথে ভাগ করে নিতে পারি। এই কারণে এখানে আসা। শুরুতে আমরা একটা কাজ করি, সবাই যে যেখানে আছি আমরা যদি একটু কষ্ট করে 1 মিনিট নীরবতা পালন করি। যেসব মানুষগুলো মারা গেছে, আমার ভাই, আমার সন্তান, এটা তো প্রত্যেকটা মানুষ, এটা তো আমাদেরই মানুষ। আমরা তাদের জন্য 1 মিনিট একটু নীরবতা পালন করি। আমরা সবাই শুরু করলাম, স্টার্ট। ধন্যবাদ সবাইকে। বিথি আপা যখন প্রস্তাবটা দিল, সাথে সাথে তুলি আর আমাদের দেবী আপা বললো ঠিক আছে আমরা একটা দিন ঠিক করে ফেলি এবং আমরা একসাথে একটা জায়গায় জড়ো হই। আমরা হয়তো সব মিলিয়ে তখন স্বপ্নটা দেখছিলাম হয়তো 15-20 জন বা 30 জন। আজকে দেখেন আমরা কতগুলো মানুষ একসাথে এখানে চলে এসেছি, কারণ আমাদের কষ্টটাই, আমরা কষ্টটা ভাগ করবো বলে এখানে এসেছি। আমরা কেন এসেছি, আমরা কি করতে চাই সেটা নিয়ে বিথি আপা যদি কিছু বলেন। আমরা জাহাঙ্গীরনগর পরিবার থেকে এখানে আগেই বলে নিই, আমাদের কোনো সংযুক্ততা নাই কিসের সাথে, কোনো পলিটিক্যাল পার্টির সাথে, না বাংলাদেশ না এখানে। আমরা সাধারণ মানুষ, এখানেও সাধারণ মানুষ, বাংলাদেশেও সাধারণ মানুষ। আমরা একটা জিনিসে বিশ্বাস করি, সেইটা হলো অন্যায়ের বিরুদ্ধে লড়া। আমরা অন্যায় দেখেছি, যে করছে তাকে তীব্র ঘৃণা জানাই, আর যারা ভিকটিম তাদের সহমর্মিতা জানাই, তাদের পাশে দাঁড়ানোর সবাইকে আহ্বান জানাই। এই উদ্দেশ্যে আজকের এই সমাবেশ। আমরা মনে করি আমরা যদি সোচ্চার হই, সবাই আমাদের কথা শুনতে বাধ্য। আর বাংলাদেশে যারা আছে ওদেরকে আমরা সাপোর্ট দিয়ে গেছি, দিয়ে যাব আজীবন, যতদিন জীবন থাকবে। ধন্যবাদ। তুমি কে, আমি কে, কে বলেছে আমরা এখন এখানে আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মানুষ এসেছি, যেহেতু আমরা ছাত্রদের সাথে কাজ করবো বা ছাত্রদেরকে আমাদের এই সমর্থনটা দিচ্ছি। আমরা সবারই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্তি আছে। আমরা সবাই তাদেরকে রিপ্রেজেন্ট করি, আমরা নিজেদেরকে ছাত্র মনে করি এখনো। তারা আমাদের সন্তানের মতো, আমরা তাদেরকে সন্তান মনে করি। আমি নিজে 3টা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। আমি শুরু করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে, আমি জাহাঙ্গীরনগরে পড়েছি, আমি এউবিতে পড়েছি, পরে আমি আবার এই দুটো বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ও এআইবিতে আমি শিক্ষক হিসেবে পড়িয়ে এসেছি। এই জন্য আমার প্রাণটা কাঁদছে, আমি কাঁদতে পারতেছি না। আমি চিন্তা করছি আমরা কী করবো, একসাথে সবাই কিছু করা যায় কিনা। আমাদের সাথে এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেটিভ আছে। আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আসাদুজ্জামান সেলিম সাহেব যদি থাকেন, উনি কি আছেন? সেলিম ভাই কি আছেন? আচ্ছা, সেলিম ভাই যদি না এসে থাকেন, আমাকে আরেকটা নাম দিয়েছিল সাফায়েত চৌধুরী রুবেল, আপনি কি একটু আসবেন? রুবেল ভাই জি, বক্তব্যটা একটু
আজকে এই দিনটা যখন যখন নিউজগুলো পাচ্ছি, হ্যাভ টু সে দ্যাট নিউজগুলো আমরা বিরত পাচ্ছি না, কারণ সমস্ত নেটওয়ার্ক এভরিথিং অ্যাক্সেসেবল ছিল না। আমার আসলে মানে এতটাই আমি শোক এবং এতটাই আমি ভারাক্রান্ত যে I'm struggling to say something. এতগুলো মাসুম বাচ্চাগুলো, they're not even 16, 18. Can you imagine that? Could be our kids, could be our niece. Just unbelievable. So আমাদের স্ট্যান্স কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্টস হিসাবে আমাদের এখানে অনেকেই সিনিয়র ভাই জুনিয়ররা অনেকে আছে। একটাই বলতে যে আমরা সবাই আছি, একটা জিনিস আমরা বলবো ন্যায়ের, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। ডাজন্ট ম্যাটার হোয়াট পার্টিস, এখানে পার্টির সাথে কোনো সম্পর্ক নেই, আমরা মানুষ এন্ড অফ দ্য ডেতে। সো যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় আমরা বলবোই ইট ওয়াজ অন্যায়। I have nothing to say. আমি just একটাই বলবো যে আপনারা জানো যে এখানে এসেছেন, আমরা প্রতিটা মুহূর্তে কাটছি, আমরা রাতে ঘুমাতে পারছি না, just same reason. Thank you very much. ধন্যবাদ আপনাকে। ফারহান যে শিশু, মানে যে সন্তান আমাদের মধ্যে আরেকজন আছেন, উনি বুয়েটে পড়তে পরে শেষ করতে পারেননি, চলে এসেছেন এখানে। উনি ফারহানকে নিয়ে কিছু বলতে চান, উনি নিজে থেকে এসেছেন। আপনি যদি একটু কাছে আসেন। আরজু ভাই। আসসালামু আলাইকুম, আমি আরজু। আমার সবচেয়ে আজকে এই যে আসার একটাই কারণ, আমাদের ছোট ভাই ফারহান, যে অনেকেই দেখছেন ওর মায়ের আহাজারি, হয়তো আপনারা অনেকেই দেখছেন ওর আহাজারি। জাস্ট পাস করে এই ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে শুরু করছিল, জাস্ট পাস করছে ছেলেটা। তো ওর সম্পর্কে কিছু বলতে চাই। আমরা আমাদের কলেজের সংগঠন থেকে টুমরো আমরাও ওরে নিয়ে আমাদের একটা প্রতিবাদ সভা আছে। কিন্তু এই ছেলেটার মৃত্যুতে আমরা যতটা শক হয়েছি, মানে কারণ আমরা চিনি আমরা কাছ থেকে, এরকম অনেকের আত্মীয় স্বজন ভাই বোন অনেকেরই মারা গেছেন, হয়তো এখানে অনেকে আছেন যাদের। তাই এদের বিরুদ্ধে এই যে হত্যা, এটা মানে প্রতিবাদ করার ভাষা আমি কখনো আর পাচ্ছি না। আর একটাও মৃত্যু চাই না। কালকে জাস্ট নিউজে বললাম, কালকেও 56 মারা গেছে, কিন্তু এটা হলো আনঅফিসিয়াল। তারপরে অনেক রাত, আরো বেশি। তারপরে রাত্রে যে ভিডিওতে দেখলাম, কিছু গোপন ভিডিওতে যে শুট চলতেছে, জানি না আল্লাহ মানে কতজন মারা গেছে আল্লাহই জানে একমাত্র। এখন আমরা যদি যেভাবে পারি বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করে সবাইকে যাতে সাবধান হওয়ার জন্য কিছু বলতে পারি, কারণ এখন গোপনে নাকি নাইট কিলিং চলতেছে, যেটা লেটেস্ট ভিডিওতে জানা গেল। এটার জন্য আমাদের প্রতিবাদ। আমার ভাইয়ের রক্ত যেতে দেব না, কোটা না মেধা, কোটা না মেধা, তুমি কে আমি কে, কে বলেছে আপোষ না সংগ্রাম, সংগ্রাম আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম আপোষ না সংগ্রাম। ধন্যবাদ। আমাদের তো ছোট্ট একটা আয়োজন ছিল, সেই আয়োজনে আমরা একটা ছোট্ট বিবৃতি পড়ার জন্য আমাদের জাফির ভাইকে বলেছিলাম, উনি বিবৃতিটা রেডি করেছেন, উনি যদি একটু পড়ে শোনান আপনাদের। হ্যালো।
আমি বিবৃতিটা পড়ছি। বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আমাদের সমর্থন জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাধান আশা করছি। সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে এই আন্দোলন দমনে সরকার সমর্থক ছাত্রলীগের পেটোয়া বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৃশংস হামলা এবং হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। ঢালাওভাবে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের সন্তান ও নাতি নাতনি বলে কটাক্ষ করে দল নিরপেক্ষ শিক্ষার্থীদের মৌলবাদী প্রতিক্রিয়াশীলদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ইস্যুভিত্তিক অধিকার আদায়ের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পর্যবসিত করা হয়েছে। সরকার প্রধানের অপরিণামদর্শী আচরণ এবং কথাবার্তায় শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে, শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তুলেছে। দলীয় সাধারণ সম্পাদকের ঔদ্ধত্যমূলক আস্ফালন এই তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। দাবি আদায়ের এই যৌক্তিক আন্দোলনের পক্ষে বিপক্ষে বিভাজন রাজাকার মুক্তিযোদ্ধার বিভাজন নয়, বরং এটা রাষ্ট্রের সম্পদ লুটেরা, সুবিধাভোগী সরকারি চাকুরে, ক্ষমতালিপ্সু হটকারী রাজনৈতিক দুর্বৃত্ত, তাদের পেটোয়া বাহিনী এবং ক্ষমতার অংশীদার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সুবিধাবঞ্চিত সাধারণ শিক্ষার্থীদের বিভাজন তৈরির অপপ্রয়াস। আর এই বিভাজন রাষ্ট্রের সুবিধা ভোগ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আমরা দাবি জানাচ্ছি সকল রাষ্ট্র সন্ত্রাস বন্ধ করা হোক, সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হোক, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক, শিক্ষার্থী এবং সাধারণ জনতার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক, সর্বোপরি সকল রাজনৈতিক দুর্বৃত্ত এবং খুনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদের আইনের আওতায় আনা হোক। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ধমনীতে, কিছু অপরিপক্ক, অদূরদর্শী, ক্ষমতালিপ্স রাজনৈতিক টোকাইয়ের কারণে আজ এই সহিংস পরিস্থিতি উদ্ভব হয়েছে। বিচার বিভাগে নিরপেক্ষতা প্রশ্নের মুখোমুখি হয়েছে। আশা করছি রাষ্ট্রপক্ষের শুভবুদ্ধি উদয় হবে, দেশে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ। খুন হয়েছে আমার ভাই, খুনি তোমার রক্ষা নাই, গণতন্ত্রের মুক্তি চাই, স্বৈরতন্ত্র নিপাত যাক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। সরি আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছিলাম, আমি খেয়াল ছিল না। ধন্যবাদ আকাশ ভাই। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ধন্যবাদ। আমাদের মাঝে একজন মুক্তিযোদ্ধা আছেন, সাদাত ভাই, উনি কিছু বলবেন। আজকের যে অবস্থা, এটা স্বৈরাচারী মানে একদম জ্বলন্ত একটা উদাহরণ। আমরা এর প্রতিবাদ করি। আমি মুক্তিযোদ্ধা, সকল মুক্তিযোদ্ধাকে এর প্রতিবাদ করতে অনুরোধ করি। ধন্যবাদ। আপনাদের জন্য, আপনারা যে এই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন মুক্তিযোদ্ধা হিসেবে। আমাদের মধ্যে আরো একজন আছেন, আপনি যদি। আসসালামু আলাইকুম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি কোটা সংস্কার যারা আন্দোলন করতে তাদের পক্ষে আমি আপনাদের সাথে আছি। আমি ট্রেনিং সেন্টারে ইনস্ট্রাক্টর ছিলাম। আমি অনেক মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়ে আমি দেশে পাঠিয়েছিলাম, তারা যুদ্ধ করছে। কিন্তু আমার দুঃখ আজকে যে আমার সন্তানরা এই দেশে নির্মমভাবে গুলি খেয়ে মারা যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমার বাড়ি রংপুর লালমিহাট। প্রথম যে ছেলেটা শহীদ হয়েছে তার বাড়ি রংপুর, এবং যে হারামজাদা পুলিশ গুলি করে মেরেছে তার বাড়ি আবার লালমিহাট, আমার জেলায়। সেই পুলিশকে আমরা লালমিহাট জেলা থেকে
সেই কুলাঙ্গারকে লালমিয়া জেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তার বাড়ি ঘর ঘেরাও করে রাখা হয়েছে। সেই কুলাঙ্গার পুলিশ কোনোদিন আর লালমিয়াহাটে পা রাখতে পারবে না। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনাদের সবার সঙ্গে এই কোটা আন্দোলনকারী আপনারা যা চাচ্ছেন যে সংস্কার, আপনাদের সহানুভূতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। এখন আমাদের মাঝে কিছু বলবেন আমাদের সবাইকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা। সবাই একটু কথা শুনতে প্লিজ। বিশেষ করে আমরা আজকে যে কারণে উপস্থিত হয়েছে সেই প্রতিবাদ সভা যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিশেষ করে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আজকে যারা বাংলাদেশে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে তাদের প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করা উচিত। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তারা চলে গেছেন বাংলার আমাদের জন্য, আমাদের ছাত্রদের জন্য, আমাদের সংগ্রামের জন্য। এই সংগ্রামী মনোভাব নিয়ে তারা দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে রক্ত দিয়েছেন তাদের প্রতি অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। সবার কাছে এবং তাদের খবর দে, সারা বাংলায় খবর দে, খবর দে, সারা বাংলায় খবর দে, খবর দে। মেধানা কোটা, মেধানা কোটা। প্লিজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে জানান, আপনার আমাদের প্রতিনিধি, আপনারা লোকাল গভর্নমেন্ট আপনারা জানান। আমরা গত ফ্রাইডে নিয়ে কথা বলেছি আমাদের লোকাল এমপিদের সাথে, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা ফেডারেল এবং স্টেটে আছেন তাদের সাথে আমরা এটা নিয়ে কথা বলেছি। এবং আমরা কারো পক্ষে নই, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই বাংলাদেশের। আমরা বাংলাদেশের পক্ষে, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। আমরা দেশকে ভালোবাসি, সেই জন্য আমরা এখানে এসেছি বাংলাদেশের পক্ষে। অবশ্যই স্বৈরাচারের বিপক্ষে বলে আমরা অবশ্যই স্বৈরাচারের বিপক্ষে। তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার দেশ, আমার দেশ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমরা সবাই এইখানে জড়ো হয়েছি শুধু একটি মাত্র কাজের জন্য, সেটা হচ্ছে নির্যাতন এবং স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমরা কোনো দলের না, আমরা কোনো গ্রুপের না, কিন্তু আমরা স্বৈরাচারের বিরুদ্ধে। এইটাই হচ্ছে আমাদের সন্তানরা মারা যাচ্ছে, আমাদের সন্তানদের রক্ত আজকে ঢাকা শহরের রাজপথে রঞ্জিত হচ্ছে। আমাদের সন্তানদের যেন রক্ত না ধরে এই দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার যেন আর একটা মানুষের খুন না হয়। সমস্ত ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের কর্মীরা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। এবং আমরা শুধু একটা উদ্দেশ্যই থাকবে, হটাও স্বৈরাচার, দেশ বাঁচাও। এইটাই হচ্ছে আমাদের। ধন্যবাদ। রাহাত শান্তনু ভাই আছেন, রাহাত শান্তনু। আমার ভাই বলল কেন, ক্যাম্পাসে গুলো কেন, ক্যাম্পাসে গুলো কেন, জবাব চাই, জবাব চাই।
একটা কথা বিশ্বাস করছি, গাছের সাথে কুচালের কখনো বন্ধুত্ব হয় না, বর্ধমানের সাথে তলোয়ারের কখনো বন্ধুত্ব হয় না। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীর দেশে চালাবে মুক্তিযোদ্ধার নাতি। অন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীর দেশে চালাবে মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে খুনি রাজাকার। তুমি কে আমি কে, কে বলেছে খুনি রাজাকার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি। তারা এইটাই চায়, যে বাংলাদেশ অন্ধ হয়ে যায়। কারণ এই কোটার 56%, তারপর প্রশ্ন ফাঁস, সব তাদের ছাত্রলীগের গুন্ডাদের দিয়ে তারা। আমরা আমাদের জাহাঙ্গীরনগর পরিবার থেকে যেটা শুরু করেছিলাম, আমরা জাতীয় সঙ্গীত দিয়ে সেটা শেষ করব। আপনারা যদি তারপরেও কেউ এখানে থাকতে চান, সমবেদনা জানাতে চান সবাইকে, আপনারা আপনাদের মতো করে থাকতে পারেন। কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আয়োজন আজকে এখানে শেষ করছি আমরা জাতীয় সঙ্গীত দিয়ে। আমরা সবাই নীরবভাবে জাতীয় সঙ্গীত গাবো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, আমার ভাই বলল কেন? ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রাজপথ ছাড়িব, নালালি না রাজপথ, রাজপথ রাজপথ, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কালে 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 দুই কালে, আমার ভাই বলল কেন? চাই জবাব চাই,
থ্যাংক ইউ। আমার ভাই বলল কেন, আমার বোন বলল কেন, ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, আমার ভাই বলল কেন, খুনি হাসিনা জবাব দে, দেশ বিরোধীর জবাব দে, খুনি হাসিনা জবাব দে, আমার ভাই বলল কেন, খুনি হাসিনা জবাব দে, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, আমার বাবা বলল কেন, খুনি হাসিনা জবাব দে, আমার ভাই বলল কেন, খুনি হাসিনা জবাব দে, গর্জে ওঠো আরেকবার, আরেকবার আরেকবার, খুনি হাসিনা জবাব দে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে, মেধা 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 মেধা, চলো শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে, হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, সারা বাংলায় গুলি কেন, শেখ হাসিনার জবাব দে, সারা বাংলায় গুলি কেন, শেখ হাসিনার জবাব দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি কেন, শেখ হাসিনার জবাব দে, আগুন দে, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, যতগুলো হত্যা হয়েছে, হত্যাকারী হয়তো অনেক, কিন্তু হুকুমের আসামি এক। আমার ভাইয়ের বুকে রক্ত কেন, আমার ভাইয়ের বুকে রক্ত কেন? আবু সাঈদ আমাদের সন্তান, প্রত্যেকটা মা এখানে আবু সাঈদের মা, প্রত্যেকটা মা এখানে আমাদের ওয়াসিমের মা, প্রত্যেকটা মা এখানে আমাদের ফয়জানের মা। আমরা বিচার চাই কার কাছে? শিয়ালের কাছে, যে কিনা আমাদের সব মুরগি খেয়ে বসে আছে। শিয়ালের কাছে বিচার চাওয়া যাবে না, হাসিনার কাছে বিচার চাওয়া যাবে না। আমাদের এক দফা এক দাবি, স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। We want justice. 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 আমরা আমাদের বুইরা আঙ্গুল ফেরত চাই। আমরা আমাদের সরকার নিজেরা নির্বাচন করতে চাই। আমরা আমাদের নিজেদের বুইরা আঙ্গুল ফেরত চাই। আমরা আমাদের নিজেদের সরকার নিজেরা গঠন করতে চাই। আমরা আমাদের ভোট দিতে চাই। আমরা গত 3 বার ভোট দিতে পারি নাই। এই সব কিছুর কারণে আজকে এই মাফিয়ার দল তারা রাজত্ব পেয়ে বসছে, খুনের রাজত্ব কায়েম করছে। আজকে যদি বাংলাদেশে গণতন্ত্র থাকতো, চেক এন্ড ব্যালেন্স থাকতো, অ্যাকাউন্টেবিলিটি থাকতো, তাহলে এই জালিমের দল এসব করতে পারতো না। শিয়ালের কাছে মুরগির বিচার চাওয়া বন্ধ করতে হবে। আমাদের শিয়ালের গলায় আগে অধিকার আমাদের নিজেদেরটা নিজেদের বুঝতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহ্বানে এখানে এসেছিলাম, কারণ বাংলাদেশে যে জুলুম নির্যাতন চলছে, এই কোঠাবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি একাত্মতা ঘোষণা করার জন্য তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। আমরা যারা এখানে অস্ট্রেলিয়াতে থাকি, আমরা সকলে বাংলাদেশের যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সার্বিকভাবে এই অস্ট্রেলিয়াতে যারা আমরা আছি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাসী, তারা এই সমস্ত আন্দোলনকারীদের সমস্ত আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি। আগামীকাল
আগামীকাল সকালে মার্টিন প্লেজে 10টায় এবং বিকেলে লাকাম্বায় আগামী সোমবার লাকাম্বায় 4:30টায় বাংলাদেশের অবিসংবাদিত বন্ধু এখানকার গ্রিনের সিনেটর জনাব ডেভিড শোবিজ বিকেল 5:30 বাজে সোমবার লাকাম্বা রেলওয়ে প্যারেডে বক্তব্য রাখবেন। আমরা সেখানে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে আমরা সেখানে সম্পৃক্ত হব। স্বৈরাচারী জবাব দে, আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন, রাজপথে গুলি কেন, জবাব চাই, জবাব চাই, চলো 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 চেয়েছিলাম অধিকার, আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, রাজাকার রাজাকার, স্বৈরাচার স্বৈরাচার, রাজাকার রাজাকার, স্বৈরাচার স্বৈরাচার, রাজাকার রাজাকার, স্বৈরাচার স্বৈরাচার, সংগ্রাম 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 সংগ্রাম, দালালিরা রাজপথ রাজপথ রাজপথ, দালালিরা রাজপথ রাজপথ রাজপথ, আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালিরা রাজপথ রাজপথ রাজপথ, আমার ভাই বলল জবাব দে, আমার বাপ বলল কেন, জবাব দে, আমার বোন ছেলে কেন, জবাব দে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাবেক ছাত্রদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা যারা আমাদের যে জাতীয় দাবি, বাংলাদেশে যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা আগামী দিনে আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষে এই খুনি হাসিনার পতন নিশ্চিত করার জন্য যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে আমরা সম্পৃক্ত থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি পুরা সংস্কার যারা আন্দোলন করছে তাদের পক্ষে আমি আপনাদের সাথে আছি। গাছের সাথে পিতলের কখনো বন্ধুত্ব হয় না, বর্তমানের সাথে তলোয়ারের কখনো বন্ধুত্ব হয় না।